নাম্বার 6, ব্যাংক ও শিল্প কারখানা দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের কর্মসংস্থান কমতে থাকে, বেকারত্ব বেড়ে যায় এই দেশে। আপনি জেনে আশ্চর্য হবেন, 26 লক্ষ যুবক, 26 লক্ষ যুবক, এই মূর্খ যুবক না, লেখাপড়া জানে না এমন যুবক নয়, শিক্ষিত মেধাবী 26 লক্ষ যুবক বর্তমান বেকার আছে। সেখানে দিন দিন কর্মসংস্থান বাড়ানোর কথা, আপনাদের দলীয়করণ, আধিপত্য বিস্তার, দুর্নীতি আর অবৈধ হস্তক্ষেপের কারণে এনটিকেসির মতো শত শত মিল কারখানা আর দেউলিয়া হয়ে তারা বন্ধ করতে বাধ্য করে আমার দেশের শ্রমিকদের উপর বোঝা চাপাইছে। কথা বলে ঠিক না? এটা অন্যতম একটা চাপ, এটা অন্যতম একটা ক্ষোভের জায়গা। জাহাঙ্গীর ভাই লোক হিসেবে কিছু কিছু জায়গায় খারাপ ছিল, এই সমস্ত জায়গায় হয়তো খারাপ ছিল, কিন্তু বাহিরে অথবা রাস্তাঘাট করার বেলায় কিন্তু অনেকটাই ভালো ছিল, এটা অনেকেই স্বীকার করে। হয়তো এনটিকেসির বিষয়টা অথবা গার্মেন্টসের সাথে তার মহামেলাটা অন্যরকম ছিল, এই বিষয়গুলো অন্যরকম ছিল, কিন্তু কেন জাহাঙ্গীর ভাইয়ের বাড়িটা উপড়াইতে হবে? কেন জাহাঙ্গীর ভাইয়ের তার সহচরকে পিটিয়ে ঝুলিয়ে রাখছে? আপনারা বুঝেন না এই ক্ষোভের জায়গাগুলো? এই ক্ষোভের জায়গাগুলো চিহ্নিত করার প্রয়োজন ছিল। যে শ্রমিকদের ভিতরে এই ক্ষোভ একদিনে জমা হয় নাই, একদিনে জমা হয় নাই। আজকে যাদের বাড়িঘর পোড়ানো হচ্ছে, এটা আমাদের অন্তরে আঘাত লাগছে, এটা আমরা কষ্ট পাচ্ছি। এই বাংলাদেশ আমরা চাই না। কিন্তু ডক্টর ইউনূস বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে সারা দেশে এইভাবে স্থাপনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে, বাড়িঘর জ্বালানো হচ্ছে, এর কারণ কি? এটা কি করা যায়? এটা কবে নাগাদ বন্ধ হবে? তিনি বলেছিলেন দীর্ঘদিনের অ্যাকশনের রিয়াকশন সামান্য, এটা কিছুদিনের ভিতরেই বন্ধ হয়ে যায়। আপনি যখন একটা বলকে লাথি মেরে ওই দেয়ালে ছুড়বেন, যেই গতিতে বলটা ওই দেয়ালে যায়, যদি সমান গতিতে নাও আসে ফিরে, কিছু গতি কমে হলেও সে কিন্তু কি আসে। কথা বলেন না কেন? 17 বছর ফুটবলে লাথি দিয়েছেন, ওই ফুটবল 20 হাত না যাইতে পারে, 2 হাত নয় 1 হাত আসতেই আপনারা এখন উল্টো সাধু সেজে বসে গেছেন। কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? আমি তো বলি বাংলাদেশের জনগণ ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে শান্ত থেকেছে, শান্ত থেকেছে। অন্যথায় যেই অ্যাকশনে ফুটবলটা গিয়েছিল, এর ডাবল অ্যাকশনে ফেরত আসার কথা ছিল। কিন্তু ধন্যবাদ জাতিকে, ধন্যবাদ ছাত্রদেরকে, তারা যদি জাতিকে এইভাবে থামিয়ে না রাখতেন, পরিণতি আরো ভয়াবহ দেখতেন। এতটুকু দেখে সাধু সাজছেন না।